रहा तृणमूल तो फिर मिलेंगे, रहा तृणमूल तो फिर मिलेंगे। যদি তৃণমূল থাকে তাহলে দেখা হবে। অর্থাৎ কোম্পানির মালিক নিজে বুঝে গেছেন আর হবে না। কদিন মানুষ মনে রাখবে, আবার একটা সরকার আসবে, সব বলতে দেবে। এটাই হচ্ছে নিয়ম জগতে। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। আর যখন জালিয়ানওয়ালাবাগে হত্যাকাণ্ড হয় তখন গান্ধীজি কি লিখেছিলেন, এ মণিহার আমায় নাহি সাজে, নাইট উপাধি ত্যাগ করে দিয়েছিলেন। ইতিহাসই পড়ে না এরা। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? চলে এলাম আরেকটি ভিডিও নিয়ে তোমাদেরকে হাসাতে। আজকে ভিডিওটা ভেরি ভেরি ইন্টারেস্টিং হতে চলেছে, তাই কেউ ক্লিক না করে ভিডিওটি সম্পূর্ণ দেখবে। তো বেশি বকবক না করে ভিডিওটা শুরু করা যাক। এই সময় কম, শুরু করো। অফিসি সকলকে পয়লা বৈশাখের শুভেচ্ছা দাও। আপনাদের সকলকে আমি শুভ নববৈশাখের। ওটা শুভ বৈশাখ না, ওটা ওই যে কি বলে যেন, হ্যাঁ এটাই বলে শুভ নববর্ষ। আপনাদের সকলকে আমি শুভ নববৈশাখের শুভ নন্দন জানাচ্ছি। আরে শুভ নন্দন না, ওটা হচ্ছে কি অভিনন্দন। আমরা কথাটা ইউজ করি অভিনন্দন। আমি আজ থেকে শুরু করলাম শুভ নন্দন। অভিনন্দন, শুভ নন্দন কেন হতে পারে না? এটাতে শুভেচ্ছা এবং নন্দন দুটোই আছে। নতুন নতুন কথার আমদানিও তো করতে হবে। সেন্ট্রাল ফোর্সকে দিয়ে ছাপ্পা করবে, এমন ধাপ্পা দেব না বুঝবে ঠেলা। ঢোকার ডালনা খাওয়াবো আর বিচুটি পাতার ঝোল খাওয়াবো। तू समझा? हाँ नहीं तू समझा नहीं। আর নিম পাতার চাটনি খাওয়াবো। তুমি আমাকে চেনো না, যেখানে তুমি গন্ডগোল করবে আমি গিয়ে হাজির হব। তুমি আটকাও আমাকে, আমাকে তুমি ব্যান করবে। আমাকে ব্যান করলে সারা ভারতবর্ষ, সারা পৃথিবী আমাকে দেখাবে। আমি ঘরে বসে সত্যাগ্রহ করব, আমার বাড়ির বারান্দায় বসে। সারা দেশে তোলপাড় হবে, সারা বিশ্বে তোলপাড় হবে। আর তোমাদের হল্লাবাজি, হল্লার দলকে আমি ঘরে ঢুকিয়ে ছাড়বো। এটা আমার প্রতিজ্ঞা, এটা আমার শপথ, এটা আমার অঙ্গীকার। रहा तृणमूल तो फिर मिलेंगे, रहा तृणमूल तो फिर मिलेंगे। যদি তৃণমূল থাকে তাহলে দেখা হবে। অর্থাৎ কোম্পানির মালিক নিজে বুঝে গেছেন আর হবে না। বলছি পিসি, আমি ভোটটা যেন কাকে দেবো? ভোটটা তৃণমূলকে দেবেন, জোড়া ফুলকে দেবেন না। अच्छा ভোটটা তৃণমূলকে দেবেন, জোড়া ফুলকে দেবেন না। মানে কি, তুমি কি বলতে চাইছো? তৃণমূলকে দেবো, জোড়াফুলকে দেবো না? এই জোড়া ফুলকে দেবেন, সরি, মানে বিজেপির চিহ্ন দেবেন না। এটা আমি উইথড্র করছি, এটাকে আমি ডিলিট করতে বলছি। অনেক সময় বানের তোরে, কথা বলার তোরে, কন্টিনিউয়াস মিটিং করার জন্য আমি কিন্তু অফিসিয়ালি ওই কথাটা উইথড্র করলাম। আমি আপনাদের সবাইকে, সংবাদ মাধ্যমকে অনুরোধ করব, এটা নিয়ে রাজনীতি হয়তো করতে যাবেন না। কারণ আমি যখন আপনাদের বারণ করছি, তা নাহলে কিন্তু আমাকে এটা নিয়ে আপনাদের উপর কেস করতে হবে। আমি সেটা চাই না। আমি পরিষ্কার হাত জোর করে বলবো, এই খেলাটা খেলবেন না। তৃণমূল ছাড়া আমি কাউকে চিনি না। আর যখন জালিয়ানওয়ালাবাগে হত্যাকাণ্ড হয় তখন গান্ধীজি কি লিখেছিলেন, এ মণিহার আমায় নাহি সাজে, নাইট উপাধি ত্যাগ করে দিয়েছিলেন। ইতিহাসই পড়ে না এরা। তখন গান্ধীজি কি লিখেছিলেন, এ মণিহার আমায় নাহি সাজে, নাইট উপাধি ত্যাগ করে দিয়েছিলেন। ইতিহাসই পড়ে না এরা।
আচ্ছা, আপনারা কি জানেন আমাদের রাজ্যের পাস ফেলটা কেন তুলে নেওয়া হয়েছে? এই ভিডিওটা দেখো, বুঝতে পারবে। এই মাসে 13 দিন বাকি, আর মে মাসের 4 দিন। 21 দিন পর নির্বাচন কমিশন আর বিজেপি টাটা বাই বাই, আবার মমতা ব্যানার্জির সরকার চতুর্থ। 13 আর 4-এ 17 হয়, এটা ওনারা জানেন না। এরা এমন ভুলভাল বক্তব্য রাখবে যাতে আপনারা না ধরে ফেলেন, তার জন্য ওনারা পাস ফেল তুলে নিয়েছে। সঠিক বলেছেন। रोशनी चांद से होता है, बीजेपी से नहीं। और मोहब्बत जोड़ा फूल से होता है और किसी से नहीं। আচ্ছা পিসি, আমাদের রাজ্যে সব মানুষজন তো বাইরে কাজ করছে, কিন্তু কেন ওরা বাইরে কাজ করছে পিসি? তাদেরকে একটু কিছু বলো না পিসি। কি দরকার এদের বাংলার বাইরে যাওয়ার? 100 দিনের কাজ তো চলছে, সমাজশ্রী প্রকল্প তো চলছে, এখন বিনা পয়সায় খাদ্য পায়, স্বাস্থ্য পায়, শিক্ষা পায়, কিসের দরকার আর নুন তেল কেনার? যাই করুন দেখবেন পেয়ে যাবেন। 100 দিনের কাজ করুন, সমাজশ্রীর পরিকল্পনাতে কাজ করুন, ছোট্ট দোকান করুন, চায়ের দোকান করুন, সরকার তো আপনাদের সব সাহায্য দিচ্ছে। একটা না একটা স্কিমের মাধ্যমে ঢুকে যায়। এই দেখো পিসি কেমন রেগে গেছে। তৃণমূল কংগ্রেস কর্মীদের গ্রেপ্তার করো, গেজা কেস দাও, গেজা কেস। আমি বললাম এখন গেজা দাও, পরে খাজা দেবো। জগন্নাথের খাজা খেয়েও। আমরা দাঙ্গা চাই না, আমরা শান্তি চাই। আমরা ধ্বংস চাই না, আমরা সৃষ্টি চাই। আমরা জীবন চাই না, আমরা মৃত্যু চাই। কি আমরা জীবন চাই না, আমরা মৃত্যু চাই। আইনি ঘোষের একটা ভিডিও তোমাদেরকে দেখায়। ममता जैसी कोई नहीं, ये ममता जैसी कोई नहीं। 5 फुट 2 इंच की नारी, हवाई चप्पल सफेद साड़ी, एक दीदी पूरे भाजपा में भारी। এই যে কথাটা বললো, এটা উনি 2026 সালের কথা। এবারে উনি 2019 সালে কি বলেছে সেটা শুনে নাও। আমরা এখানে সবাই জড়ো হয়েছে আজকে ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার্স, প্রচুর চোর জোচ্চোর চারিদিকে ভরে গেছে। ফিল্ম ফেস্টিভ্যালে কোনো ছবির পোস্টার নেই, শুধু মুখ্যমন্ত্রীর পোস্টার। খুব ভুলতে কিছু বলেছে? কিছু বলেছে? বলেনি তো। মানে একটা কথা এখানে পরিষ্কার হয়ে গেল, এনারা মিথ্যা ছাড়া কোনোদিন সত্য বলে না। এই বসুন তো, বসুন। আপনারা সব জায়গায় গিয়ে এরকম করেন, বসুন। এ কি, অভিষেক বাবু কাকে চ্যালেঞ্জ করছে? আমি অমিত শাহকে চ্যালেঞ্জ করব, যদি আপনার বুকের পাটা থাকে আর বাপের বেটা হন, 4 তারিখ কলকাতায় থাকবেন, 12টার পর দেখা হবে। কত বড় গুন্ডা আপনি আর কত আপনার ক্ষমতা, 4 তারিখ দেখা হবে। খেলা তোমরা শুরু করেছো, শেষ তৃণমূল করবে। ভাইপো না, ভেপো। বলছি কাকিমা, তোমরা কি করবে যেন? পাঠা বলি দিবে, আমরা এই ভোটে পাঠি বলি দেবো। কি বলে? পাঠি বলি দেবো, কইছি দেবো। মহা মুশকিল ভাই। পাঠা ছাড়া থাকবে, কিন্তু পাঠিকে বলি দিয়ে ছাড়বো। रहा तृणमूल तो फिर मिलेंगे। এরা হারার পর কি করবে? এত বড় রুই মাছ নিয়ে আজকে রুই মাছ খাওয়া হবে। আমরা বাঙালি, মাছে ভাতে বাঙালি, মাছ ছাড়া আমাদের চলে না। মাছ নিয়ে ঘুরছো, হারার পর মাছ বিক্রি করবে। ও পিসি, যতক্ষণ ভোট না দেব ততক্ষণ কি করব? আর যতক্ষণ নিজের ভোট না দেবেন সেদিন রান্না বাটি ভোরবেলায় করে রাখবেন, দরকার হলে পান্তা ভাত খাবেন, কিন্তু তাও মাটি কামড়ে থাকবেন, মাটি ছাড়বেন না। যখন উনি ক্ষমতায় ছিলেন না তখন কেমন ছিল? एक बात जरूर कहना चाहती हूँ,
जो आइडेंटिटी कार्ड होना जरूरी है सिटीजनशिप के लिए, और इसको हम लोग पूरा तरह से समर्थन करती हूँ और करते जाऊंगा। और सिटीजनशिप राइट बनाने होगा एक कंट्री में, और नहीं होगा तो ये सब बूथ रिगिंग करके कैप्चर करके और मनी पावर मसल पावर, आज जो माफिया पावर है, इसमें इलेक्शन नहीं होने वाला है आगामी आने वाला दिन में। इसके लिए मैं इसको सपोर्ट करने चाहती हूँ। আর উনি ক্ষমতায় আসার পরে কেমন হলো দেখো। আর কেন করেছে? যার নাম কাটা গেছে তাকে নাকি উনি বাদ দেবেন, আর আমাদের সরকার থাকলে আমি কাউকে এখান থেকে বাদ। जीवन में किसी के ऊपर 100% भरोसा मत कीजिए। ওপিসি জোড়া ফুল কি? জোড়া ফুল মানুষের ফুল, জোড়া ফুল মানুষের কানের দুল, জোড়া ফুল চোখে দেখতে হবে সর্ষের ফুল। ওপিসি 2013 সালের পর থেকে ইলিশ মাছের কাহিনীটা একটু বলো না শুনি। ইলিশ মাছ আগে ওপার থেকে না এলে আমরা পেতাম না। আমরা 2013 সালে ইলিশ মাছের বীজ বপন করা শুরু করি। 2013 সালে ইলিশ মাছের বীজ বপন করা শুরু করি। জানি না কিছু অপদার্থের দল। ওপিসি আমি তো খুব কালো, কিভাবে ফর্সা হব বলো না। বিচুটি পাতা দিয়ে ফেসিয়াল করতে দেওয়া উচিত, দারুণ সাদা হয়ে যাবে। বাড়িতে ওটা বেটে ওর মধ্যে একটু চুন মিশিয়ে দিন, দারুণ সাদা ধবধবে হয়ে যাবে। কাউকে আর কোথাও যেতে হবে না, কালো মুখও সাদা হয়ে যাবে যে করতে চান। তোমরা কি আরেকটু হাসতে চাও? এই ভিডিওটা দেখে নাও। তো বন্ধুরা ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। ভিডিওটি কেমন হয়েছে জানিও, ভালো লাগলে একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।